এটা হচ্ছে SP125। এটা নিয়ে আজকে আপনাদেরকে ইন ডিটেলস জানাচ্ছি। আর বাইকটা কিন্তু 125 সিসি সেগমেন্টে বর্তমানে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু একদম টপে এবং শীর্ষে রয়েছে কিন্তু এই বাইকটা। কারণ আছে, কি ধরনের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যে এটা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত 125-এ আপনি যদি বলেন কম্পেয়ার করেন তাহলে কিন্তু টপ সেলিং রেটে রয়েছে এটা। এর কারণটা আপনাদেরকে এখন বলছি। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দর্শক, আজকে আপনাদেরকে এই যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে হোন্ডা SP125। আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং রীতিমতো একদম কমেন্টস করে আপনারা ধুয়ো তুলে দিয়েছেন যে এই বাইকটা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার জন্য। সো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি কিন্তু চলে আসছি এই বাইকটি নিয়ে। আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, বর্তমানে যদি 125 সিসি সেগমেন্টের কোনো বাইকের কথা বলি তাহলে SP125 কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এর কারণও রয়েছে যথেষ্ট পরিমাণ। সো আজকে সবকিছু ইন ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই যদি আপনাদেরকে বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, এইটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট কিন্তু লুক্রেটিভ। এর কারণ হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দুটো কিট ব্যবহার করা হয়েছে এবং এই কিট দুটা কিন্তু বাইকটাকে কিন্তু অনেকটাই কিন্তু মাস্কুলার একটা লুকস দিয়েছে। আর এখানে আপনাদেরকে যদি দেখাই, এখানে হোন্ডার যে একটা ক্রোমো ফিনিশ দেওয়া রয়েছে লোগো, এখানে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এবং এর স্টিকারের যে একটা কম্বিনেশন, সো এইটা কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। এবং আপনারা যদি এটা কিছুটা ইয়েলো কালার আপনাদেরকে যদি বলি, এখানে কিন্তু ইয়েলো কালার বা অনেকে যারা কালার সম্বন্ধে জানেন তারা কিন্তু ভালো জেনে থাকবেন। আর এখানে কিন্তু একটা সাইলেন্ট ব্লু বা একটা নেভি ব্লু কালারের একটা টেক্সচার দেওয়া হয়েছে। সো সবকিছু মিলে কিন্তু এই বাইকটার যে কালারটা যদি বলেন, কালার কম্বিনেশন, এটা কিন্তু অনেকটা আই ক্যাচিং। সো যার জন্য হচ্ছে যে এই বাইকটার কালার কম্বিনেশনের পাশাপাশি এর যে মাইলেজ, দুর্দান্ত মাইলেজ। দর্শক, SP125 এর মাইলেজ কিন্তু দুর্দান্ত, যার জন্য হচ্ছে যে এই বাইকটা কিন্তু বাংলাদেশে 125 সিসি সেগমেন্টে এখন যদি আমি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কিন্তু অন্যতম টপ সেলিং বাইক এটা। সো মাইলেজ নিয়ে যারা অনেক বেশি কনসার্ন তারা কিন্তু এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে পারচেস করতে পারেন। এরপরে বাইকটার হেডলাইটে চলে আসি। বাইকটার হেডলাইটটাও কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটা হেডলাইট দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই হেডলাইটের দুই পাশ দিয়ে কিন্তু দুটো ডিফারেন্ট কালারের কিন্তু যেটা দেওয়া স্টিকার দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এটা আরও বেশি সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে। আর হেডলাইটার যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2024-এর মডেল। দর্শক, এটা 2025-এ না, 25-এ কিন্তু একটা আপডেট করা হয়েছে। 25-এর মডেলটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে মার্কেটে ঢুকেনি। যদি ঢুকে ইনশাল্লাহ সর্বপ্রথম আমার চ্যানেলে ভিডিওটি দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে যথেষ্ট পাওয়ারফুল কিন্তু একটা লাইটিং সেটআপ পেয়ে যাচ্ছেন এবং যেটা আপনাদের বলি এটা কিন্তু এলইডি হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। সো হেডলাইটের আলোটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। টায়ারে যদি বলি, ফ্রন্টে যদি ব্রেকিং সিস্টেমে আপনাদেরকে চলে আসি, এখানে কিন্তু এমআরএফ এর এখানে কিন্তু 80 টায়ারের সাইজটা যদি বলি এটা হচ্ছে 80 সেকশনের আপনারা টায়ার পাচ্ছেন এবং ফ্রন্টে যে আপনারা একটা ডিস্ক পাচ্ছেন এটাও কিন্তু 240 মিলিমিটার একটা ডিস্ক পাচ্ছেন এবং সিবিএস ডিস্ক পাচ্ছেন দর্শক। এবং ফ্রন্টের যে সাসপেনশনটা এখানে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। সো এই সাসপেনশনটাও কিন্তু 125 সিসি সেগমেন্ট অনুযায়ী দর্শক এই সাসপেনশনটা কিন্তু যথেষ্ট ভালো একটা সাসপেনশনে পড়তেই হবে। এখন আপনার তো বিষয়টা হচ্ছে যে আপনি 125 সিসি সেগমেন্টে আপনি যদি 150 সিসি সেগমেন্টের যে সাসপেনশন সেটা আশা করাটা আসলে অনেকটাই ঠিক হবে না দর্শক। সো আমার কাছে যেটা মনে হয় প্রাইস রেঞ্জ এবং সবকিছু মিলে সাসপেনশনটা যথেষ্ট, ফিডব্যাকটা অনেক ভালো। এরপরে আপনাদেরকে যদি চলে যাই বাইকটির ককপিট ভিউ, এখানে আপনাদেরকে দেখাচ্ছি
বাইকটির ককপিট ভিউ। দর্শক, বাইকটিতে মিটার ইনস্টল করা নেই, যার জন্য কিন্তু ব্যাটারি ইনস্টল করা নেই, যার জন্য হচ্ছে যে বাইকটি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সো এইটার মিটার কনসোলটা কিন্তু অসাধারণ দর্শক। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন বাইকটি রাইড করবেন, সো অসাধারণ একটা ককপিট ভিউ পাবেন। আর এটার যে হ্যান্ডেল বার, এটা কিন্তু আপনার পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডেল বারের পজিশনটা কিন্তু খুব ভালো। সো যেটা হয় যে এটা আপনি কোনো ধরনের ব্যাক পেইন বা হ্যান্ড পেইন আপনার কোনো কিছু কিন্তু পাবেন না, কারণ হচ্ছে এর রাইডিং পজিশন। আর হোন্ডা কিন্তু দর্শক অনেক রিলায়েবল একটা ব্র্যান্ড। সো হোন্ডা কিন্তু সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, এবং শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের রাইডারদের কথা চিন্তা করে কিন্তু হোন্ডা কিন্তু তাদের বাইকগুলো তৈরি করে থাকে। এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপার ডিপার হর্ন সুইচ সবকিছু এখানে রয়েছে। এবং হেডলাইটটা যদি আপনাদেরকে দেখাই, দুঃখিত দর্শক, আপনাদেরকে যদি এর লুকিং গ্লাসটা দেখাই, লুকিং গ্লাসটা কিন্তু যথেষ্ট ভিজিবল। ফুল ট্যাঙ্কটা আপনাদেরকে বলেছি, এখানে কিন্তু 11 লিটারের ফুল ট্যাঙ্ক পাচ্ছেন এবং ফুল ট্যাঙ্কটা কিন্তু আপনাদেরকে যদি সাইড থেকে একটু দেখাই, যথেষ্ট এগ্রেসিভ এবং দুই পাশে দুটো কিট দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু বেশ মাস্কুলার একটা লুকস আপনাদেরকে দেবে। আর সিটের কথা যদি বলি দর্শক, অসাধারণ। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে মূলত এটা ডিজাইন করা হচ্ছে যে ফ্যামিলি রাইডিং এর জন্য কিন্তু এটা স্পেশালি ডিজাইন করা, অর্থাৎ এখানে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা 3 জন খুব অনায়াসে বাইকটি আপনারা বসে এখানে রাইড করতে পারবেন। কারণ হচ্ছে যে এইটার সিটটা এত বেশি কমফোর্টেবল, অনেক সফট এবং বেশ হোয়াইট। সো এখানে অনায়াসে 3 জন, অর্থাৎ আপনারা যারা স্ত্রী বা বাচ্চা নিয়ে যারা রাইড করতে চান, লং ট্যুরে যেতে চান, তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু অসাধারণ। এবং এর দুই সাইড দিয়ে আপনারা যে কিটগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটা কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। আর পিছনে যে গ্রাব বেলটা দেখতে পাচ্ছেন, এটাও যথেষ্ট হ্যান্ডি একটা গ্রাব বেল ব্যবহার করা হয়েছে। বাইকটার টেল লাইটটাও বেশ দারুণ করেছে। আর বরাবরের মতোই হোন্ডা যেটা করে দর্শক, এখানে কিন্তু আপনারা সারি গার্ড পাচ্ছেন প্লাস ফুট রেস্ট পাচ্ছেন। সো যেটা হচ্ছে যে আপনাদের কিন্তু আফটার মার্কেট ইনস্টল করতে হচ্ছে না, আপনাদের কিন্তু এখানে ইনবিল্ড দিয়ে দেওয়া হয়েছে এবং যথেষ্ট মজবুত ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে। এবার আসি বাইকটার যে সাইলেন্সার, এক্সোস্টার যেটা দেখতে পাচ্ছেন দর্শক, বাইকটার এক্সোস্টার কিন্তু মোটামুটি কমিউটার সেগমেন্টে বাইকে যেরকম থাকে সেই ধরনের এক্সোস্টার আপনারা পাচ্ছেন। আর এখানে আপনারা রেয়ারে কিন্তু কোনো ডিস্ক পাচ্ছেন না, রেয়ারে আপনারা পাচ্ছেন ড্রাম। এবং রেয়ারের টায়ারটা যদি বলি 100 সেকশনের টায়ার পাচ্ছেন এবং সবকিছু মিলে, অর্থাৎ রেয়ারে আপনারা পাচ্ছেন 100 সেকশন এবং ফ্রন্টের কথা যদি বলি, ফ্রন্টে আপনারা পাচ্ছেন 80 সেকশনের টায়ার। সো সবকিছু মিলে টায়ারের যদি বলে রাখি, তাহলে 125 সেগমেন্ট অনুযায়ী মোর দেন এনাফ। দর্শক, এবার সাইড থেকে আপনাদেরকে দেখাই। এবার সাইড থেকে দেখতে বাইকটি ঠিক যথেষ্ট আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এটা 125 সিসি অনুযায়ী আমার কাছে ভালো লাগে। দর্শক, এখন আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন সম্পর্কে। বাইকটা হচ্ছে 4 স্ট্রোক এয়ার কুলড BS6 ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে এবং 125 সিসি সেগমেন্ট এবং PGM FI। বাইকটিতে কিন্তু PGM FI দেওয়া রয়েছে দর্শক, যার কম্প্রেসার রেশিও হচ্ছে 10:1 এবং ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 10.8 PS at 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 10.9 Nm at 6000 RPM। দর্শক, এখন চলে আসি বাইকটির প্রাইসে। বর্তমানে বাইকটির প্রাইস রয়েছে 1,65,000 টাকা। কোনো ধরনের কোনো অফার বর্তমানে না থাকলেও আপনারা যারা আমার চ্যানেল যমুনা HD অথবা আমি আশরাফ বিন আকরাম আমার নাম বললে কিন্তু আপনারা অনার পাবেন ইনশাল্লাহ। যত ছোট হোক বা বড় হোক, আপনারা কিন্তু একটা অনার পাবেন এখানে ইনশাল্লাহ। তো যেটা করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে বাইক ভ্যালি মিরপুরে 60 ফিট। শোরুমের লোকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিব, ভিডিও স্ক্রিনে নাম্বারটা থাকবে। চেষ্টা করি দর্শক আপনাদের জন্য কিছু করার। সো এই বাইকটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস বক্সে লিখে পাঠান। আর অন্য কোনো বাইকের ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টস করে জানান। ধন্যবাদ দর্শক।